আজকে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করব। তো এই চ্যাপ্টারে যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে দেখব। তুমি যদি শেষ পর্যন্ত থাকো, এই চ্যাপ্টারের যত কঠিন কঠিন কোশ্চেন আছে সবই তুমি সলভ করতে পারবা। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেন সলভ করে ফেলতে পারি, সেই টেকনিক গুলাই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। এই কোশ্চেনটা দেখো, এখানে একটা ফাংশন জেড, সেটার সর্বোচ্চ মান বের করতে হবে। তো সর্বোচ্চ মান বের করার জন্য তুমি একটু চিত্রটার দিকে খেয়াল করো। তুমি জাস্ট এখানে দেখো সমাধান অঞ্চল কোনটা। তো তুমি খেয়াল করো, এখানে একটা রেখা দেওয়া আছে, দেখছো? এবং দেখো রেখাটার ডিরেকশন কোন দিকে, দেখো তো নিচের দিকে। তার মানে বোঝা যাচ্ছে যে সলিউশনটা নিচের দিকে হবে, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? আবার তুমি দেখো দ্বিতীয় আরেকটা রেখা দেওয়া আছে, দেখছো? এবং সেটার ডিরেকশন কোন দিকে দেখো তো, একটু উপরের দিকে, তাই না? তো দেখো একটু আগে দেখলাম একটা নিচের দিকে, আবার এইটা আবার উপরের দিকে। তো দুইটাকেই স্যাটিসফাইড করে এরকম অংশ কোনটা আছে বলো তো? এই যে এই অংশটা, এটাই হচ্ছে আমার সমাধান অঞ্চল। কেন এটা সমাধান অঞ্চল? এইদিকে দেখো, এখান দিয়ে তুমি একটু নিচেও যাইতে পারতেছো, খেয়াল করছো? আবার দেখো এটা একটু উপরের দিকেও আছে, দেখছো? মানে এটার উপরে। এইদিকে কিন্তু তুমি আসতে পারবা না, কেন? কারণ তোমার তো বলেই দিছে যে সমাধান অঞ্চলটা এই রেখার উপরে হবে, ঠিক আছে? তো ওভারঅল আমি বুঝতে পারতেছি সমাধান অঞ্চল হচ্ছে এইটা। এখন এখানে যে পয়েন্ট গুলা আছে, বুঝছো, সেই পয়েন্ট গুলা কিন্তু অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে? নর্মালি অন্যান্য ম্যাথে এগুলা বের করার আগে কিন্তু এখানে দিয়ে দিছে। এখন বলছে সর্বোচ্চ মান কত হবে। তো ফার্স্টে তুমি দেখো, 0 এবং 4 এটা যদি বসাও, এটা 0 হয়ে গেলে বাদ, 4 বসালে 3 4 12 হয়, ঠিক না? আবার 2 3 বসায় দেখো, মানে এই পয়েন্টটা, তাহলে 2 বসালে 7 × 2 = 14। আবার 3 বসালে 3 3 9, 14 এবং 9 যোগ করলে কত হয় বলো তো? 23 হয়। দেখো 23 কিন্তু এখানে অ্যান্সার আছে, এটাই সর্বোচ্চ হবে। তুমি এটাও বসায় দেখতে পারো, বুঝছো? 0 বসালে এটা বাদ, 5 বসালে 3 × 5 মানে 15, 15 তো আর 23 থেকে বড় না, তাই না? তো ওভারঅল অ্যান্সার কিন্তু এটাই হচ্ছে, এটাই সর্বোচ্চ মান। এই কোশ্চেনটা দেখো, এখানে তোমার দুইটা অসমতা দিয়ে দিছে এবং সেটার চিত্রটাও দিয়ে দিছে। দিয়ে তোমাকে বলছে যে কোন আবদ্ধ ক্ষেত্রটি উপরের সকল শর্তকে সিদ্ধ করে, বুঝছো? মানে সমাধান অঞ্চল কোনটা সেটা তোমার কাছে জানতে চাইছে। তুমি দেখো ফার্স্ট হচ্ছে x+y, এবং সেটার ভ্যালুট হচ্ছে 8 এর সমান বা তার চেয়ে ছোট হবে। এবং দেখো রেখা কিন্তু এইটা, এখানে যেহেতু এটা লেস দেন অর ইকুয়াল সাইন আছে, যেহেতু ভ্যালুটা ছোট হবে, তাহলে ডিরেকশনটা দিয়ে দিতে পারি, ডিরেকশনটা হবে নিচের দিকে, কারণ ভ্যালুটা ছোট নিতে হবে, তাই না? এই রেখা থেকে ছোট নিতে হবে। এই যে দেখো, এবার তুমি দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় রেখাটাও এই যে এখানে দিয়ে দিছে, দেখছো? এবং সেটা কি ছোট হইতে হবে, দেখো লেস দেন অর ইকুয়াল সাইন আছে। তাহলে দ্বিতীয়টাকেও আমি ডিরেকশন দিয়ে দেই, ধরো এই যে দেখো, এই যে। এখন তুমি আমাকে বলো তো, দুইটা রেখাকেই বা দুইটা অসমতাকেই স্যাটিসফাইড করে এরকম অঞ্চল কোনটা বলো তো? এই যে দেখো এই অঞ্চলটা। কারণ কি, দেখো এটা অলওয়েজ ছোটই আছে, বুঝছো? তুমি যদি এইখান থেকে কোনো ভ্যালু নাও, সেটা কিন্তু অবশ্যই এইটা থেকেও ছোট হয়, তাই না? তোমার তো দুইটাকেই মেনে চলতে হবে। তুমি এই জায়গায় একটা পয়েন্ট নাও, দেখো এই পয়েন্টটা অবশ্যই এই রেখা থেকেও ছোট আছে, আবার এটা থেকেও ছোট আছে, মানে ওভারঅল জিনিসটা ব্যালেন্স হচ্ছে, দুইটাকেই মেনে চলে। আবার এইখান থেকে একটা ভ্যালু নাও, দেখো সেটা এই রেখা থেকেও ছোট আছে, আবার এইটা থেকেও ছোট আছে। তুমি কি এখান থেকে ভ্যালু নিতে পারবা? উত্তর হচ্ছে নিতে পারবা না। কেন বলতো? কারণ হচ্ছে ধরো এই রেখাটাকে সে হয়তো মেনে চলে যে হ্যাঁ ছোটই আছে এই রেখার তুলনায়, কিন্তু আবার এই রেখার তুলনায় কি বড় হয়ে যায় না? এই যে এখানকার যে রেখাটা, সেটার থেকে এই দিকের ভ্যালু কি বড় হয়ে যাচ্ছে না? তার মানে এই অঞ্চলটা কিন্তু বাদ পড়ে যাবে, শুধু সমাধান অঞ্চল কিন্তু এটা হবে। আশা করি বুঝতে পারছো। এখন এটার নাম কি দেখো তো, এই অঞ্চলটার, এটার নাম ও এ পি ডি, বুঝছো? ও এ পি ডি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। এখন তুমি পরের কোশ্চেনটা দেখো তো, একটু খেয়াল করো। আচ্ছা দেখো, দুইটা অসমতা দিয়ে দিছে, তারপর বলছে জেড এর সর্বোচ্চ মানটা বের করতে হবে। তো অসমতা যখনই দেওয়া থাকবে তোমার একটু চিত্রটা আঁকতে হবে, বুঝছো? তো এরকম অসমতা দেওয়া থাকলে তুমি সরল রেখার চিত্রটা আঁকবা দ্রুত। আমি ধরো এই যে দেখাচ্ছি কিভাবে আঁকতে হবে। আশা করি তোমরা সরল রেখা চ্যাপ্টারটা ভালো মতো পড়ছো। তুমি দেখো এখানে 2x+y, আপাতত এটাকে ইকুয়াল ধরে নাও, ইকুয়াল 8 মনে করবা, ঠিক আছে? তুমি এইদিকে দেখো ইকুয়াল যে 2x+y ইকুয়াল টু 8, সবাইকে 8 দিয়ে ভাগ করো, তাহলে x/4 প্লাস y/8 ইকুয়াল টু 1। এটা কি বুঝছো? সবাইকে 8 দিয়ে ভাগ করলাম।
তাহলে তুমি দেখো যখন এই ফরম্যাটে নিয়ে আসছো, আশা করি তুমি সরলরেখা থেকে জানো এক্স এর নিচে যখন 4 আছে, বুঝতে হবে এদিকে 4 ঘর পরিমাণ যাবে, 1 2 3 4, এখানে ছেদ করবে, বুঝছো? আবার এখানে ওয়াই এর নিচে হচ্ছে 8 আছে, তাই উপরের দিকে একটু বেশি যাবে, 1 2 3 4। আমি ধরলাম যে এই পয়েন্ট হচ্ছে 8, ধরে নিলাম। তাই প্রথম যে রেখাটা, প্রথম রেখাটা কিন্তু এমন হবে, এই যে দেখো এইটা, এই যে এই দুটো পয়েন্ট দিয়ে যাবে আর কি, বুঝছো? হ্যাঁ, নিলাম। এবার তুমি দ্বিতীয় যেই সরলরেখা সেটাও একটু লিখতে হবে। ধরো দ্বিতীয়টা আমি নিচ্ছি, সেটা হচ্ছে টোয়াইস এক্স প্লাস 3y, সেটাকে আপাতত 12 ধরে নাও, সবাইকে 12 দিয়ে ভাগ করো, তাহলে x/6 প্লাস y/4 হবে, 12 দিয়ে ভাগ করে, আর এই পাশে 1 স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে গেলাম। তাহলে এটা দেখা যাচ্ছে x এর নিচে 6 আছে, তাহলে আর একটু সামনে যাবে, এটা হচ্ছে 4 5 6, ধরো সেই জায়গায় আসবে, এই যে 6। আর এখানে y এর নিচে কত আছে, 4, তাকে ধরো 4 এইদিকে, 1 2 3 4। আচ্ছা, ধরলাম যে এই জায়গায় হচ্ছে 4। তো ওভারঅল দ্বিতীয় রেখাটা কিন্তু এমন হবে, এই যে দেখো। পুরোপুরি কি আঁকতে পারছি? দাঁড়াও, একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা তো হয়ই নাই। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু ট্রাই করি। ধরো, সরি, দ্বিতীয় রেখাটা ধরলাম যে এইটা। আচ্ছা, এবার মোটামুটি হয়েছে, ওকে। এখন আমি দুইটা রেখায় আঁকতে পারছি। তুমি একটু অসমতার সাইন গুলা দেখো তো, দুইটাই কিন্তু লেস দেন আছে, বুঝছো? যখনই লেস দেন সাইনটা দেখবা, মানে এই পাশের ভ্যালু গুলা অবশ্যই এটা সমান বা ছোট হইতে পারে। তো ওই সেন্সে তুমি ডিরেকশনটা কোন দিকে দিবা? অবশ্যই নিচের দিকে দিবা, কারণ ছোট হওয়া লাগবে, বুঝছো? এই যে দেখো, দুইটাই তো নিচের দিকে হবে। ঠিক আছে, আগের মতোই হয়ে গেছে, তাই না? এখন তুমি বলো যে এটা সমাধান অঞ্চল কোনটা হবে? অবশ্যই সমাধান অঞ্চল দেখো এইটা হবে, একটু আগে শিখলাম। তো এখন তোমার সর্বোচ্চ মান কোন, কোথায় থাকতে পারে বলো তো? তোমার সর্বোচ্চ মান হয় এখানে থাকবে, নাইলে এখানে থাকবে, নাইলে এখানে থাকবে, নাইলে এখানে থাকবে। এই যে সমাধান অঞ্চলের শীর্ষবিন্দুগুলোর মধ্যেই নরমালি হচ্ছে সর্বোচ্চ মানটা পাওয়া যায়, বুঝছো? নরমালি পাওয়া যায়, এমন না যে মানে মাস্ট পাওয়া যাবে, নাও পাওয়া যাইতে পারে, কিন্তু তোমাদের বইয়ের যেসব ম্যাথ সেখানে অবশ্যই পাওয়া যায় আর কি। তো এখন তুমি এইদিকে দেখো। তো আরেকটা ব্যাপারও তোমাকে বলে দেই, নরমালি হচ্ছে এই টাইপের যে অঞ্চলটা হয়, বুঝছো, এখান দিয়ে যেটা থাকে সেটাই নরমালি সর্বোচ্চ মান দেয় আর কি। আর এমনিতে দেখো এই পয়েন্ট গুলো আমি অলরেডি জানি, এটা হচ্ছে 0 0, এটা তো জীবনও বসায় বড় কোনো মান দিবে না, তাই না? আর এই ভ্যালুটা আমি জানি, এটা কোন রেখাটা, প্রথম রেখাটা, এই যে এখানে এক্স এর মান কত হয়, 4, মানে ধরো এই বিন্দুটা আমি জানি, সেটা হচ্ছে 4,0। আবার এই পাশের এই বিন্দুটা আমি জানি, এটা দ্বিতীয় রেখা, এখানে y এর ভ্যালু কত, 4, তাহলে তুমি এটাকে বলবা 0,4। এখন শুধু আমার আর একটা পয়েন্ট দরকার, সেটা হচ্ছে এইটা। তুমি চাইলে এখন একটু টেকনিক্যালি চিন্তা করতে পারো। দেখো আমি কিন্তু অলরেডি দুইটা পয়েন্ট জানি, বুঝছো? এটাও জানি, এটা তো মানে 0 0 আসবে, এটা দরকার নাই। আপাতত এই দুইটা দিয়ে একটু টেস্ট করে দেখো। এক্স এর মান যদি 0 বসাও তাহলে এটা বাদ, ওয়াই এর মান 4 বসাইলে 3 × 4 কত পাবা, 12 পাবা, ঠিক আছে? এখানে 12 পাইগা, ঠিক আছে? আবার যখন 4,0 বসাবা, 4 × 4 মানে কত, 16, আর ওয়াই এর মান 0 বসালে এটা বাদ। তাহলে 12 এবং 16 এই দুইটা ভ্যালু আমি এখানে পাচ্ছি। তা আমি তো জানি যে এই বিন্দুটা নরমালি সর্বোচ্চ মান দেয়, বুঝছো? তো 12 এবং 16 যখন পাইছো, তার মানে এই দুইটা অ্যান্সার হবে না। এন্ড ভ্যালুটা কি তার চেয়ে বেশি আসবে না, মানে 16 চেয়ে বেশি আসবে। ওই সেন্সে বোঝা যায় যে তোমার অ্যান্সারটা হয় এটা হবে, না এটা হবে, মানে তুমি একটু আগে একটু ধারণা করতে পারবা আর কি। তো তারপরে এই পয়েন্টটা আমি পুরোপুরি বের করতে হবে নিশ্চিত হওয়ার জন্য। এখন এই পয়েন্টটা কি হবে, দুইটা রেখার ছেদ বিন্দু, তাই না? ছেদ বিন্দুই এখানে আছে। তো তুমি দেখো এটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, আর এটা হচ্ছে 2x প্লাস 3y, তাই না? দুই পাশেই 2x আছে, বুঝছো? তার মানে তুমি এক কাজ করতে পারো, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দাও, বুঝছো? ধরো আমি এটাকে বললাম যে 2 নাম্বার রেখা, আর এটাকে 1 নাম্বার রেখা, তাহলে ইজিলি সলভ করতে পারবা। তাহলে দেখো 2x থেকে 2x বাদ গেলে একবারে চলে যায় বাদ, বুঝছো? আর 3y থেকে y বাদ দিলে কত থাকবে, 2y থাকবে। আর এই পাশে কি হবে, এই পাশে হচ্ছে 12, এখানে হচ্ছে 8, 12 থেকে 8 গেলে কত হয় বলো তো? অবশ্যই 4 হয়। তাহলে 2y সমান যদি 4 হয়, y এর মান কত, y এর মান হচ্ছে 2। দেখো আমি অলরেডি y এর মান পেয়ে গেছি। এখন যে কোনো একটা y এর মান বসায় দাও, তাহলে x এর মান পাবা। ধরো y এর মান 2 বসাইলে 2 ওই পাশে 8 থেকে বিয়োগ হয়ে 6 থাকবে, মানে 2x = 6।
2x যদি 6 হয় তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 3। দেখো আমি পয়েন্ট পেয়ে গেছি, তাহলে এই বিন্দুটা হবে 3,2। এখন ভ্যালু বসায় দেখো তো, আমি যদি এখানে x এর মান 3 বসাই, 3 4 12, আবার y এর মান যদি 2 বসাই, তাহলে 3 2 6, 12 এবং 6 যোগ করলে কত হবে? উত্তর হচ্ছে 18। দেখো আমি অ্যান্সার পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো। এই কোশ্চেনটা দেখো, এখানে জেড একটা ফাংশন দিয়ে দিছে এবং সেটার সর্বোচ্চ মানটা বের করতে বলছে। তো এই কোশ্চেন গুলো একটু টেকনিক্যালি বোঝা যায় যে অ্যান্সারটা কেমন হবে, মানে কোনটা অ্যান্সার হইতে পারে। তুমি খেয়াল করো, এখানে 2x প্লাস 7y, তুমি দেখো এখানে y এর সাথে কোফিশিয়েন্ট হচ্ছে 7, সেটা অনেক বেশি, তাই না? তো এটা সর্বোচ্চ কখন হবে বলতো? যখন y এর মানটা একটু বেশি হবে বা বড় হবে, তখন কিন্তু মানটা অনেক বড় হয়ে যাবে, কারণ তার সাথে 7 গুণ হবে, বুঝছো? এভাবে টেকনিক্যালি বোঝা যায় যে কোন দিক থেকে অ্যান্সারটা আসতে পারে। অ্যান্সারটা হচ্ছে y এর মান যত বেশি হবে, তত বড় অ্যান্সার তুমি পাবা। তারপরেও তুমি একটা চিত্র আঁকো পুরোপুরি সেফ থাকার জন্য। ধরো আমি একটা চিত্র আঁকার ট্রাই করি, দেখো। ধরো দুটো অক্ষ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন একটা অসমত হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9। তো তুমি জানো এখানে সবাইকে 9 দিয়ে ভাগ করে এক্স এর নিচে 9, ওয়াই এর নিচে 9, ওই পাশে 1 চলে আসবে, বুঝছো? তার মানে এইদিকে 9 পরিমাণ, এইদিকে 9 পরিমাণ, সেম সেম যাবে। ধরো একটা আমি রেখা আঁকি, ধরো এটাই হচ্ছে 9 9, ঠিক আছে? আর একটা অসমতা আঁকতে হবে, সেটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু, ধরো এটা একটু লিখিয়ে রাখি, এক্স প্লাস 2y ইকুয়াল টু 12। সবাইকে 12 দিয়ে ভাগ করো, তাহলে এক্স বাই 12 প্লাস ওয়াই বাই কত হবে 6 ইকুয়াল টু 1। তো এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কত যাবে? আর একটু বেশি যাবে, 12 পরিমাণ। আমি ধরলাম এক্স অক্ষে সে, সাপোজ ধরো এক্স অক্ষে সে এখানে যাবে, ঠিক আছে, 12। আর ওয়াই অক্ষে 6 পরিমাণ, একটু কম, তাকে ধরো এখানে। তাকে ওভারঅল দ্বিতীয় রেখাটা এরকম হবে। ওকে, আমি ধরলাম এটাই দ্বিতীয়টা, ঠিক আছে। এখন দুইটা অসমতা নেওয়ার পরে, এখন তুমি দেখো অসমতাটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল সাইন দেওয়া আছে, মানে ছোট নিতে হবে। তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? এটার ডিরেকশন নিচের দিকে, নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে, দুইটারই নিচের দিকে হবে, দুইটাই নিচের দিকে, ঠিক আছে। তাহলে ওভারঅল বলো তো, দুইটা শর্তই মেনে চলে কোন অংশটা? অবশ্যই এই অংশটা, বুঝছো? আশা করি তুমি এসব বুঝছো, ঠিক আছে। তাহলে এর মধ্যেই তুমি সলিউশন পাবা, ঠিক আছে। তো এর মধ্যে বিন্দুগুলো একটু দেখো তো, এটা তো 0 0, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, এই ক্ষেত্রে মান বসালে 0 পাবা। আর এই বিন্দুটা কত বলো তো, এটা কোন রেখাটা? এটা হচ্ছে এই যে দ্বিতীয় অসমতাটা ছিল, বুঝছো? তো এই ক্ষেত্রে নিচে মানে y অংশে এটা কত, আমি বিন্দুটা লিখি, এটা কিন্তু 0,6 ছিল, ঠিক আছে। আর এই দিকে দেখো তো, এই বিন্দুটা কত ছিল? এই বিন্দুটা এই দিকে, এই যে প্রথমটার সাথে x এর মান কত ছিল? সবাইকে 9 দিয়ে ভাগ করছিলাম। এই বিন্দুটা হচ্ছে 9,0। তাহলে তুমি দেখো, এখন আমি অনেকগুলা পয়েন্ট জানি। ফার্স্ট অফ অল আমি এই বিন্দুটা জানি, এটা জানি, এটাও জানি, আর শুধু একটা বাকি আছে, তাই না? এখন মজার বিষয় হলো, এটা বের করার দরকার নাই। কেন দরকার নাই তুমি খেয়াল করো। আমি তোমাকে শুরুতেই বলছি, y এর সাথে সহগ হচ্ছে 7, মানে y এর প্রভাবটা অনেক বেশি থাকবে। মানে y এর মান যেখানে বেশি, সেটাই সর্বোচ্চ মান হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছি y এর মান সবচেয়ে বেশি কিন্তু এই জায়গায়। এখানে দেখো y এর মান হচ্ছে 6 এন্ড x এর মান হচ্ছে 0। তুমি যদি x এর মান 0 বসাও, ওকে এটা বাদ, কিন্তু এখানে 6 বসাইলে 6 7 42, এরকম অ্যান্সার কিন্তু এখানে আছে। এন্ড এটাই অ্যান্সার হবে, বুঝছো? তুমি বাকি যেটাই বসাবা, এই যে ধরো 9 যদি বসাও, 9 দুগুণে 18, তখন আবার y এর মান 0, এটা বাদ, মাত্র 18। এখন শুধু বাকি আছে একটা পয়েন্ট। তুমি দেখতেই পাচ্ছ এখানে y এর মানটা কম, বুঝছো, খুবই কম, বুঝছো। x এর মানটা হয়তো অনেক বড়, ঠিক আছে। তুমি নিজে সেফ জোনে থাকার জন্য চাইলে এটা বের করতে পারো, বের করে বসাও, দেখবা কমই আসবে, বুঝছো। যদি একদম রিস্ক ফ্রি থাকতে চাও তাইলে বের করতে পারো, কিন্তু টেকনিক্যালি যদি একটু দ্রুত করতে চাও তাহলে এইভাবে ভাবতে পারো। আশা করি বুঝতে পারছো। তো তুমি পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো। আচ্ছা দেখো, মজার কোশ্চেন, এটা খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন। এটা টেকনিক্যাল কেন, এটা আমি তোমাকে একটু পরে বলবো, তুমি জাস্ট একটু খেয়াল করো। এখানে সর্বনিম্ন মান জানতে চাইছে। এতক্ষণ আমরা যে ম্যাথ গুলা করছি সেগুলো কিন্তু সর্বোচ্চ মানের ছিল, এখন হচ্ছে সর্বনিম্ন মান বের করবা। এবং একটা মজার বিষয়, আচ্ছা সেটা আমি একটু পরে বলবো, আগে আমি ধরো এটার অসমতা দুইটার চিত্রটা আঁকার চেষ্টা করি।
ধরো একটা অসমতা হচ্ছে, আচ্ছা আমি আগে অক্ষ দুইটা আঁকি। এই যে অক্ষ দুইটা, প্রথম অসমতাটা এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু, তাহলে এটার চিত্রটা কেমন হবে? সবাইকে 2 দিয়ে ভাগ করে x/2 প্লাস y/2 ইকুয়াল টু 1 এরকম আসবে না? তার মানে ধরো এই দিকে 2 পরিমাণ, এই দিকেও 2 পরিমাণ। ওভারঅল দেখো তো কেমন হবে জিনিসটা। ধরো আমি ধরলাম যে এরকম একটা রেখা হবে, বুঝছো? আচ্ছা হইছে পুরাপুরি? হয় নাই, আচ্ছা চেঞ্জ করি, এটাও হয় নাই। হ্যাঁ এটা মোটামুটি হইছে, দেখো এটা হচ্ছে প্রথম অসমতাটার চিত্রটা আঁকলাম। দ্বিতীয়টা দেখো, এটাকে সবাইকে 4 দিয়ে ভাগ করো, তাহলে x/4 প্লাস ওয়াই বাই কত 1 হবে না? কারণ 4 4 কাটা, কিছু থাকবে না, 1। তো x এর এইদিকে 4 পরিমাণ ধরলাম, এটাই হচ্ছে 4, আর y এর দিকে হচ্ছে 1। তাহলে ওভারঅল দ্বিতীয় অসমতাটা কাইন্ড অফ এরকম হবে, বুঝছো? আচ্ছা আর একটু চেঞ্জ করে দেখি। হ্যাঁ এরকম একটা অসমতা আসবে, দেখো দুইটাই আঁকলাম, এন্ড দুইটাই কি লেস দেন অর ইকুয়াল সাইন। তাহলে ছোট কোন দিকে সেই দিকে ধরো, সলিউশনটা আমি বুঝতে পারতেছি এই দিকে হবে, বুঝছো? নিচের দিকে সবগুলাকে স্যাটিসফাইড করে। এটা তো বাইরে চলে যাচ্ছে তাই না? এটার থেকে তো ছোট হইতে হবে। তো এটাই হচ্ছে সমাধান অঞ্চল। এখন মজার বিষয় কি জানো, এখানে 0 0 আছে, ঠিক আছে, এই বিন্দু তো জানি। তো 0 0 বসালে তো 0 পাবো, সেটা তো অনেক ছোট হয়। মজার ব্যাপার হলো 0 0 বসানো যাবে না। কেন যাবে না দেখো তো, এখানে ভ্যারিয়েবল এর উপর রেস্ট্রিকশন আছে, দেখো চলক গুলা কিন্তু 0 চেয়ে বড় হইতে হবে, এন্ড এই কারণে এই পয়েন্ট তো বাদ দিতে হবে। এমনিতে 0 0 নরমালি আমরা কনসিডার করি না, কারণ এটা গুরুত্বহীন একটা সমাধান। 0 0 মানে তুমি কিছুই করলা না, তাই না? তো এটা অলরেডি বাদ। এবার মজার বিষয় দেখো, এই যে পয়েন্টটা এটাও কিন্তু বাদ পড়বে। এটা কেন বাদ পড়বে বলতো? এখানে ধরো এক্স এর মান আছে, ওয়াই এর মান কি এখানে আছে? এখানে এক্স এর একটা মান আছে, ওয়াই এর মান তো জিরো। আমি অবশ্যই এই বিন্দুটা জানি, এটা 2,0, তাই না? তো ওয়াই এর মান যখন জিরো, তার মানে এই পয়েন্টটা বসানো যাবে না, কারণ ওয়াই এর মানও কিন্তু জিরোর চেয়ে বড় হইতে হবে। আবার দেখো সিমিলারলি এই পয়েন্টটাও বসানো যাবে না, কারণ এখানে ওয়াই এর মান আছে কিন্তু এক্স এর মান তো জিরো, ঠিক না? এই পয়েন্টটা সম্ভবত এটা 0,1 টাইপের একটা বিন্দু। তো এখানে যখন এক্স এর মান জিরো, এটাও বাদ হয়ে যাবে, শুধু একটাই মাত্র পয়েন্ট থাকে, এটাই বসাইতে হবে। তো এই জন্য আসলে এখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন যাই বলো কোনো লাভ নাই, এখানে আসলে একটাই ঘটনা, তাই না? তো এটাই বসাইতে হবে, এটাই যা আসে এটাই অ্যান্সার, বুঝছো? তো এটা কেমনে বের করবা? এই বিন্দুটা বের করতে হবে। বিন্দুটা কি? দুইটা অসমতার ছেদ বিন্দু। তাহলে আমি সেটা একটু সলভ করার ট্রাই করি। ধরো একটা রেখা হচ্ছে এক্স প্লাস 4y ইকুয়াল টু 4, দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। দুইটা যদি বিয়োগ করে দেই তাহলে কি হবে? 3y ইকুয়াল টু 2 হবে, কারণ এখানে ওয়াই এক্স এক্স কাটা, চারটা ওয়াই থেকে একটা ওয়াই গেলে তিনটা ওয়াই, 4 থেকে 2 গেলে 2। তাহলে ওয়াই সমান কত আসবে? ওয়াই সমান 2/3। ঠিক আছে, ওয়াই সমান 2/3 হয়ে এক্স এর মান কত হবে বলো তো? যে কোনো একটা বসায় দিলেই হবে। তুমি দেখো আমি দেখতে পাচ্ছি এক্স সমান 2 মাইনাস ওয়াই লেখা যায়। ধরো এক্স ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই, তাহলে এটা 2 মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2/3। 3, 3 দুগুণে 6 মাইনাস 2, এটা 4/3 আসে। এই যে এক্স এর মানও আমি পেয়ে গেলাম। এখন আমি পুরা ছেদ বিন্দুটা জানি, এটা এখানে বসায় দিলে যেটা আসবে সেটাই অ্যান্সার। ধরো 3x, এক্স এর মান লিখবো কত? 4/3 প্লাস 6y, তাহলে 6y, y এর মান কত ছিল? 2/3। দেখো ওভারঅল এখানে 4 প্লাস 4 হবে, এইটা আসবে। দেখো এটা এটা কাটা, তাহলে কত? 4। এখানে 3 6 কে ভাগ করলে কত? 2 থাকে, 2 দুগুণে কত? 4, 4 4 কত? 8 হয় না? এটাই অ্যান্সার, বুঝছো? তো আশা করি বুঝছো। এন্ড পরের কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনটা দেখো, সবগুলা কোশ্চেন মানে একটু আগে আমরা যত কিছু সলভ করছি সব এটার মধ্যে আছে, বুঝছো? সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, প্রান্তিক বিন্দু সব আছে। দেখো দুইটা অসমতা দেওয়া আছে, শর্তগুলো দিয়ে দিছে। এবার বলছে সমাধান অঞ্চলগুলা কি হবে, মানে সমাধান অঞ্চলের প্রান্তিক বিন্দুগুলা কি হবে। তো
তো তুমি চাইলে এটা একটা চিত্র আঁকতে পারো, চিত্র এঁকে করতে পারবা। তার চেয়ে দ্রুত তুমি যদি টেকনিক্যালি করতে চাও সেটাও পারবা। প্রথম কথা হলো এরকম দুইটাই যদি লেস দেন সাইন হয়, একটা বিন্দু তো 0 0 হয়, এটা সত্যি, এটা আমরা অলরেডি জানি। এবার এবার মজার বিষয়টা দেখাই। মজার বিষয়টা হচ্ছে, এবার তুমি এক কাজ করবা, সেটা হচ্ছে এক্স এর মান দুইটার মধ্যে 0 বসায় দাও তো। এক্স এর মান যদি আমি এখানে 0 বসাই তাহলে এটা বাদ, ওয়াই এর মান তুমি হয়তো 9 পাবা, ঠিক আছে, ওয়াই এর মান 9 পাইলা। আবার এখানে যদি এক্স এর মান 0 বসাও তাহলে ওয়াই এর মান কত পাবা বলো তো। ওয়াই এর মান এরকম না, ধরো শুধু 4y, সেটা ধরো আপাতত 30 ধরে নাও, ঠিক আছে। তাহলে ওয়াই সমান কত হবে, 15/2 হবে না? দেখো একটু আগে এখানে এক্স এর মান 0 বসানোর সময় ওয়াই এর মান পাইছি 9, বুঝছো, দুইটা ভ্যালু পাইলাম ওয়াই এর। এখন বলতো এই দুইটার মধ্যে ওয়াই এর মান কোনটা ছোট বলতো, 9 ছোট না 15/2 ছোট? উত্তর হচ্ছে 15/2 ছোট। তাহলে এইটাকে কনসিডার করবা। এই যে দেখো 0,15/2, এটা একটা বিন্দু হবে, বুঝছো। এবার একটা মজার বিষয়, একটু আগে আমি সবার মধ্যে এক্স এর মান 0 বসাইছি, এবার হচ্ছে আমি ওয়াই এর মান 0 বসাবো। ওয়াই এর মান 0 বসালে এটা বাদ, এক্স এর মান ধরো 9 পাইগা, ঠিক আছে, ধরো এক্স এর একটা মান হচ্ছে 9। আবার এখানেও তুমি ওয়াই এর মান 0 বসাও, এটা বাদ, তাহলে 3x সমান ধরো 30, তাহলে x সমান কত, 10 হবে না? তাহলে x এর আরেকটা মান হচ্ছে 10। এখন এই দুইটার মধ্যে বলো x এর মান কোনটা ছোট, 9 ছোট, তাহলে একটা বিন্দু 9,0 হবে, বুঝছো, x এর মান না। মানে এগুলা তো লেস দেন সাইন, বুঝছো, অসমতা গুলা ছোটটা নিতে হবে, এই জন্য আমি দুইটা মান বের করে যেটা ছোট সেটা একসেপ্ট করি। এন্ড তুমি এটা চিত্র আঁকো, যদি তোমার কঠিন লাগে তুমি চিত্র আঁকা দেখো, দেখবা যে এগুলাই হবে। তাহলে 9,0, এটা এটা তিনটা পেয়ে গেলাম। আর একটা ছেদ বিন্দু, আর একটা প্রান্ত বিন্দু কোনটা হয় বলতো, ছেদ বিন্দুটা হয় না, মানে দুইটারই ছেদ বিন্দু। তা আমি এটাও চেক করে দেখবো যে, অবশ্যই এটাও তোমার ছেদ বিন্দু চেক করার দরকার নাই, তুমি ধরো 6 3, দেখো আসলে ছেদ বিন্দু কিনা। এক্স এর মান 6, ওয়াই এর মান 3, দেখো যোগ করে 9 হচ্ছে, দেখছো। আবার এখানেও বসায় দেখো তো, দেখো এক্স এর মান 6 বসাও, 3 6 কত, 18। আবার ওয়াই এর মান 3 বসাও, তাহলে 3 4 কত, 12, 12 আর 18 যোগ করলে কত হয়, 30 হচ্ছে। তার মানে 6 3 আসলেই এই দুইটা ছেদ বিন্দু। তো এই জন্য এটা প্রান্তিক, সবগুলাই প্রান্তিক বিন্দু হবে, দেখছো কিভাবে টেকনিক্যালি চিন্তা করলাম। তার মানে এটা অ্যান্সার হবে। এবার দেখো বলছে সর্বোচ্চ মান কত হবে, 27, মানে এই ফাংশনটার জন্য। এখন তুমি নিজে চেক করে দেখো, এখানে তুমি টেকনিক্যালি দেখো ওয়াই এর সাথে সহগ কত, 5 না, মানে অনেক বড় একটা সহগ। তাহলে ওয়াই এর মান যেটা বড় সেটা একটু বসায় দেখো, কারণ ওইটাই সর্বোচ্চ মান দেওয়ার চান্স বেশি। এখন ওয়াই এর মান আমি সবচেয়ে বড় দেখতে পাচ্ছি এই জায়গায়, এখানে তো ওয়াই এর মান মাত্র 3, এখানে বড়। তাহলে এখানে ওয়াই এর মান হচ্ছে 15/2, আর এক্স এর মান 0, তো এক্স এর মান 0 বসালে বাদ, 5 ইন্টু ওয়াই এর মান 15/2, তাহলে 15/2 কে যদি 5 দিয়ে গুণ করো, 15 মানে, আচ্ছা ধরো গুণ করে দেখাই, ধরো 15/2, এটা 5y, তাই না, 5 দিয়ে গুণ করলে 75/2, এটা তো অনেক বড় মান, তাই না, 37.5। এন্ড ওরা বলছে সর্বোচ্চ মান কি 27, 27 হবে না, এর চেয়ে বড় মান তো আমি অলরেডি পেয়ে গেছি, 75/2, এটা তো 37-এর চেয়ে বেশি। তার মানে এই যে এরা বলছে এটা সর্বোচ্চ, এটা ভুল কথা, বুঝছো। তুমি 6 এবং 3 বসায় দেখো, দেখবা যে 27 আসে, কিন্তু আমি তার চেয়ে বড় মান তো এটার জন্য পেয়ে যাচ্ছি, এই জন্য আসলে এটা সত্যি না। এবার বলছে এই ফাংশনের সর্বনিম্ন মান কি -15, চেক করে দেখি, দেখো তো ওয়াই এর মান এখানেও কিন্তু ওয়াই এর কোফিসিয়েন্ট বড়, তো ওয়াই এর বড় মানটা বসায় দিলেই তুমি ছোট মানটা পাবা, মানে নেগেটিভ হয়ে ছোট হয়ে যাবে, বুঝছো। তো এখানেও সেম, আমি এটা বসায় দেখবো, ঠিক আছে। এক্স এর মান 0 বসালে বাদ, -2 ইন্টু ওয়াই এর মান কত বসাবো, 15/2, তো 2 2 কাটলে কত থাকবে, জাস্ট 15 থাকবে, -15, বুঝছো, এটা কিন্তু সত্যি, আমি বসায় দেখছি, মানে এইটাই বসাও, দেখবা যে এটাই সর্বনিম্ন মান দিচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে, 1 3, আশা করি বুঝছো। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা দেখো, মজার কোশ্চেন, এখানে অলরেডি তোমার চিত্রটা দিয়ে দিছে, বলছে যে কোনটা অনুকূল এলাকা নির্দেশ করে, বুঝছো। তো তুমি এদিকে দেখো, এখানে ধরো সমাধান অঞ্চল তো এইটা বোঝা যাচ্ছে, দিয়ে দিছে, ইন্ডিকেট করে দিছে। এখন এখানে এই রেখাটা কি x = 2 না, তো x = 2 এর কোন পাশে সমাধান, ডান পাশে না,
মানে x ইকুয়াল টু 2 এর সমান বা তার চেয়ে বড় হইতে হবে। তো x ইকুয়াল টু 2 এর সমান বা তার চেয়ে বড় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এটা কিন্তু না, এটা ছোট বলছে, তাই অ্যান্সার আসবে এই তিনটার মধ্যে থেকে অ্যান্সার আসবে। একটা কন্ডিশন দিয়ে দেখলাম। 2 নাম্বারে দেখো y এর মান হচ্ছে 5। 5 থেকে নিচের দিকে না সলিউশনটা, এই যে নিচের দিকে, তাহলে 5 থেকে ছোট হইতে হবে। 5 থেকে ছোট কোনটা আছে? এই যে এখানে আছে আর এখানে আছে। এটা কিন্তু 5 থেকে বড় দেখাচ্ছে, তাই এটা কিন্তু বাদ হয়ে গেল। এখন আমার সলিউশন এটা আর এটার মধ্যে আছে, দেখছো? ছোট করে ফেললাম, বুঝছো? এই দুইটার মধ্যেই অ্যান্সার আছে। এবার 3 নাম্বার অংশটা দেখো। 3 নাম্বারে দেখো এই যে রেখাটা, এই রেখাটার নাম দিয়ে দিছে, দেখছো? 5x plus 2y equal to 30। এখন এটা কি বাম দিকে বা পেছনের দিকে সলিউশন না? তার মানে 30 এর সমান বা তার চেয়ে ছোট হইতে হবে, ঠিক আছে? 30 এর সমান বা তার চেয়ে ছোট কোনটা? এই যে এটা, দেখছো? এটা কিন্তু আবার বড় দেখাচ্ছে। তো ওভারঅল সবগুলা কন্ডিশন হোল্ড করে কিন্তু এইটা। তো এইটাই অ্যান্সার। দেখছো কিভাবে টেকনিক্যালি করতে হবে, ভাবতে হবে। আচ্ছা, এবার তোমাকে বলছে যে এই ফাংশনটা সর্বোচ্চ মান কত। এখানে দেখো এক্স এবং ওয়াই দুইটার সহগই কিন্তু 1 1। তার মানে এই ক্ষেত্রে এক্স ওয়াই দুইজনেরই প্রভাব সেম সেম হবে, মানে দুইটাই যেখানে থাকবে ওইটাই সর্বোচ্চ মান হবে। তো আমি বুঝতে পারতেছি এই টাইপের এখানে কোনোটা বড় কোনোটা ছোট এই টাইপের জিনিস কনসিডার করার দরকার নাই। তুমি দেখবা কোথায় এক্স ওয়াই দুইটাই আছে, বুঝছো? তা আমি বুঝতে পারতেছি এখানে শুধু এক্স আছে, ওয়াই নাই, আবার এখানে শুধু ওয়াই আছে, এক্স নাই। আর এখানে তো 0 0, এটা বাদ। বোঝা যায় যে অটোমেটিক এটাই সলিউশন হবে, বুঝছো? এখানে তো অ্যাটলিস্ট ওয়াই ও আছে, এক্স ও আছে, একটু বড় হবে মানটা। তো এখানে দেখা যাচ্ছে ওয়াই এর মান হচ্ছে 5। তো এখানে ওয়াই এর মান 5 হয়ে গেল। এই জায়গায় এক্স এর মান কত হবে বলো তো? এই জায়গায় বসায় দাও ওয়াই এর মান 5, তাকে ছেদ বিন্দু পেয়ে যাবা। তো ওয়াই এর মান 5 বসালে 5 দুগুণে 10। 10 ওই পাশে 30 থেকে বিয়োগ হলে 20 থাকবে। 5x ইকুয়াল টু 20। 5x সমান 20 হয়ে গেলে x এর মান কত? 4 হচ্ছে না? আগে দেখো বিন্দুটা পেয়ে গেলাম 4,5 হবে। মানে এই বিন্দুটা 4,5। এখানে তো y এর মান 5 ফিক্সড। আর 5 এই জায়গায় বসে মানে এই রেখার উপরে, অন্তত এই জায়গার জন্য এটা কি ছেদ বিন্দুই তো মিন করে। তো এখানে বসাইলাম, আমি দেখতে পাচ্ছি x এর মান 4। তো 4 এবং 5 যোগ করলে কত হয় বলো তো? এই যে x প্লাস y না, যোগ করলে 9 হবে। এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, আরেকটা কোশ্চেন আছে, এটাই সম্ভবত আমাদের শেষ কোশ্চেন, নাকি না আরো আছে? ওকে, এই কোশ্চেনটা দেখো কিভাবে সলভ করি। এসি রেখা সংশ্লিষ্ট, দেখো এসি রেখা সংশ্লিষ্ট অসমতা কোনটা? এখন এসি রেখা কোনটা বাবা? এটা হচ্ছে এ বিন্দু, এটা সি বিন্দু। এসি রেখা হইবে এইটা। এখন এটার ডিরেকশন কোন দিকে? ডান দিকে, এই যে। তার মানে এইদিকে ভ্যালু কি হয়? বড় হয় না? এদিকে এক্স এর মান বড় হয়, বুঝছো? বড় করতে হবে এক্স এর মান। তাহলে এসি এইদিকে তুমি দেখো বিন্দুটা কিন্তু, এই বিন্দুটা 1 দেখা যাচ্ছে। এই জায়গায় যদি এক্স এর মান 1 হয়, এখানেও 1 হবে এক্স এর মান, বুঝছো? তো এই রেখাটার ইকুয়েশন আমি অলরেডি বুঝে যাচ্ছি, এসি রেখাটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1। কিন্তু তোমার অসমতা কোন দিকে? ডানে, মানে 1 থেকে বড় হইতে হবে। তো এক্স এর মান 1 থেকে বড়। আবার এটাও নেওয়া যাবে, দেখো এটার মধ্যে কিন্তু সলিউশন আছে বলতে, এমন না যে এটা নেওয়া যাবে না। তাহলে আমি কি করতে পারি? 1 এর সমান বা তার চেয়ে বড় যেটা, ঠিক আছে, 1 সহ, এটাই সলিউশন। তো বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে সর্বনিম্ন মান এক্স মাইনাস ওয়ান এর জন্য। তো সর্বনিম্ন মান আমি অলরেডি পয়েন্ট পাচ্ছি, এটা এটা এটা, ঠিক আছে। একটা মজার বিষয় দেখো, এখানে ধরো এক্স এর মান ধরলাম 1, কিন্তু ওয়াই এর মান তো 0। তো 1 থেকে 0 বিয়োগ করলে তুমি 1 পাচ্ছ। কিন্তু এখানে দেখো মজার বিষয়, দেখো বিন্দুটা হচ্ছে 1,1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 পাবা, এটাই কিন্তু সর্বনিম্ন হবে। এখানে তো এক্স এর মান বড় হয়ে যাচ্ছে। 2 থেকে 0 বিয়োগ করলে 2, এটা তো বড়। সবচেয়ে ছোট মান কিন্তু এখানে আসবে 1,1, কারণ 1 থেকে 1 বিয়োগ করলে 0। মানে দেখে দেখে বোঝা যায় এটাই অ্যান্সার হবে। এন্ড সর্বশেষ আমাদের আমাদের এটা মনে হয় কি লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এটাই আমাদের লাস্ট কোশ্চেন আশা করি। এখন তুমি দেখো এই যে কয়েকটা শর্ত টর্ত দিয়ে দিছে, দিয়ে বলছে এই শর্তাধীনে সমাধান অঞ্চল কোনটা, মানে অঞ্চলটা কেমন হবে। তো তুমি নিজে দেখো এখানে অসমতা কয়টা দেওয়া আছে? দুইটা। দুইটা দেওয়া থাকলে সাধারণত কি হয়? এটা কি ত্রিভুজ হবে না চতুর্ভুজ? আচ্ছা, এটা একটু আঁকতে হবে, আমি নিজে একটু এঁকে দেখি। ধরো এটা একটা চিত্র, দুটো অক্ষ নিলাম।
এই রেখাটা কত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স মনে করো আপাতত, তাহলে এক্স বাই সিক্স ওয়াই বাই সিক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এইদিকে ছয় এইদিকে ছয়, এরকম একটা রেখা দাও, ধরো দিলাম এইটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে এক্স এর মান ফোর, আপাতত ফোর ধরে নাও। তারপরে অসমতার চিহ্ন কি বলছে না বলছে সেটা পরে দেখবো। আপাতত এক্স এর মান ফোর ধরলাম, যে এক্স এর মান ফোর এখানে আছে, তাহলে এই বরাবর একটা রেখা দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এখানে বলছে যে ফোর থেকে কি হবে, এক্স এর মান বড় হবে, তাহলে এই দিকে ডিরেকশন হবে, এই যে এই দিকে, ঠিক আছে, এই যে। আর ওইটা কি বলছে, এটা ছোট হবে। তো ওইটা মানে কি, এই যে এই রেখাটা এটা ছোট মানে নিচের দিকে, মানে একটু এই দিকে, ঠিক আছে। তো ওভারঅল এইটাই সলিউশন, এই যে বোঝা যাচ্ছে, ঠিক আছে, এইটাই সলিউশন। এখন আমি তো বুঝে যাচ্ছি এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, বুঝছো। তাই এটা ত্রিভুজ আকার হবে, সমাধান অঞ্চলটা ত্রিভুজ আকার। এবার বলছে সর্বোচ্চ মান কত জেড এর, মানে এই যে ধরো একটা ফাংশন, এটা সর্বোচ্চ মান কত। তো সর্বোচ্চ মান তুমি দেখো এখানে এক্স এর প্রভাব বেশি, ওয়াই এরও প্রভাব আছে। বিন্দুগুলা দেখো, আপাতত এখানে এক্স এর মান কত, ফোর, তাহলে একটা বিন্দু হচ্ছে 4,0, আর এখানে তো বিন্দুটা জানি এটা 6,0। এটা তো প্রথম রেখা থেকে আমি জানি 6,0। আর এইটা কত হবে, এখানে এক্স এর মান ফোর, এই যে এই পয়েন্টের কারণে এক্স এর মান ফোর, কিন্তু ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত সেটার জন্য এই যে অসমতায় বসাও, কারণ এটা এই রেখাটাই। এক্স এর মান ফোর বসালে ওয়াই এর মান তুমি টু পাবা, তাহলে এই বিন্দুটা 4,2, ঠিক আছে। তো এইটাই মনে হয় যেন বড় ভ্যালু দিবে, আমি এইটা বসায় দেখাই, 4 4 16, আর দুই, দুই দুই চার, মোট 20 পাচ্ছি, বুঝছো। আর এটা দেখি, এটা বসাই, ও আচ্ছা এটা আরো বড় ভ্যালু দিচ্ছে, দেখো এক্স এর মান 6 বসাও, 4 6 24, ওয়াই এর মান 0। ওকে বাদ হয়ে যাক, কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যে 24 এটাই বড় অ্যান্সার, 20 থেকে বড় আসতেছে। সবচেয়ে বড় ভ্যালু কিন্তু এইটা দিচ্ছে, বুঝছো। এই যে দেখো এক্স এর সহগটা অনেক বড় না, ফোর, এজন্য এক্স এর মান যেদিকে বড় সেটাই অ্যান্সার বড় হয়ে গেছে, বুঝছো। তো এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন ছিল, এন্ড থ্যাংক ইউ। আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, খুবই ছোট একটা চ্যাপ্টার, তবে একটু বড় বড় মনে হয় যেন ক্যালকুলেশন করতে গিয়ে। তারপরে তুমি যদি জাস্ট এগুলাই ঠিকঠাক দেখো, পরীক্ষায় খুব ভালোভাবে সলভ করতে পারবা। তো যাই হোক, নেক্সট তোমাদের কোন চ্যাপ্টার লাগবে তোমরা সেটা জানাবা, এন্ড তোমাদের সাথে দেখা হবে পরে কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।